বিশ্বে এমন কিছু ব্যক্তিরা থাকেন যাদেরকে সবসময় হিরো হিসেবে ধরা হয়, যারা সবসময় হোক হিরো হিসেবেই থাকে, হোক সে নায়ক, হোক সে বিশ্বের কোনো প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান, হোক সে কোনো বড় কোনো বিজ্ঞানী, হোক সে বড় কোনো নোবেল লরিয়েট, হোক সে প্রভাবশালী এক্স ওয়াই জেড। এখন এই সমস্ত ব্যক্তিদেরকে সাধারণ মানুষ যারা আছে তারা সবাই হিরো হিসাবে দেখে, তাদেরকে সবাই সম্মান, শ্রদ্ধা ও ভক্তি করে থাকে। এখন এই সমস্ত ব্যক্তিদের যে সমস্ত অন্ধকার দিক রয়েছে, সেই অন্ধকার দিকগুলো সাধারণত প্রকাশ্যে আসে না, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখতে পেলাম যে জেফ্রি এপিস্টেন ফাইলস নামক যে বা এপিস্টেন ফাইলস নামক যে ফাইলসটি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র প্রকাশ করেছে, সেই ফাইলসে যে সমস্ত তথ্যগুলো রয়েছে বা যতটুকু প্রচার হয়েছে বা প্রকাশ পেয়েছে, সেখানে আমরা যে সমস্ত তথ্যগুলো দেখতে পাচ্ছি, তাহলে আমরা দেখি যে ওই সমস্ত হিরো বনে যাওয়া ব্যক্তিরা, ওই সমস্ত যে যারা বিশ্বকে বিভিন্ন মানবতার সবক দেয়া, বিশ্বকে আপনার ভালো হওয়ার সবক দেয়া বা বিশ্বকে যত রকম ভালো কথা বলার সবক দেয়া সবই দিতেন, ওই সমস্ত ব্যক্তিদের অন্ধকার দিকগুলো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব, এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে যেই এপস্টিন ফাইলস প্রকাশ করেছে, ওই ফাইলে আমরা যে সমস্ত তথ্যগুলো দেখতে পাচ্ছি, সেটা আপনার আমার গা শিউরে ওঠার মতো কথা। কেন আপনারা জানেন যে বিশ্বের যেই সমস্ত তাবেদার ব্যক্তিগণ রয়েছেন, বিশ্বের যে সমস্ত প্রভাবশালী ব্যক্তিগণ রয়েছেন, ওই সমস্ত তাবেদার বা প্রভাবশালী ব্যক্তিগণ তারা সবসময় মানবতার বুলি আওড়ান, তারা সবসময় গণতন্ত্রের বুলি আওড়ান, তারা সবসময় যে আপনার কি বলে যে ভালো ভালো কথা বলেন আমাদের সামনে। আমরা সাধারণ মানুষ যারা রয়েছে, আমরা তাদের কথাগুলো মনোমুগ্ধকরভাবে শুনে থাকি, তাদের কথাগুলোকে আমরা প্রাধান্য দিয়ে থাকি, আমরা তাদের কথাগুলোকে রেফারেন্স হিসাবে ব্যবহার করে থাকি। ওই সমস্ত ব্যক্তিকরণের যে সমস্ত অন্ধকার দিকগুলা, এটা হয়তো আমরা কখনোই জানতাম না, যদি না এই যে এপিস্টেন ফাইলস প্রকাশ না হতো। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় তিনি প্রায়শই বলতেন যে তারা ক্ষমতায় আসলে এই যে এপিস্টেন ফাইলস, সেটা তারা প্রকাশ করে দেবেন। তার অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রশাসন যে এপিস্টেন ফাইলস প্রকাশ করেছে, সেখানে আমরা স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও দেখতে পাচ্ছি, সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্টগণের নাম দেখতে পাচ্ছি, তারপর সেখানে বিশ্বের বিভিন্ন দেশের নাম, মুসলিম বিশ্বের প্রায় 5-6 জন, 6 থেকে 7 জন ব্যক্তিদের নাম আমরা দেখতে পাচ্ছি। ভারতের প্রধানমন্ত্রীর নামও রয়েছে, এরকম অনেকের নাম রয়েছে। তদ্রুপ বাংলাদেশেরও রথী মহারথী কয়েকজনের নাম রয়েছে। এখন সব মিলিয়ে এই যে এপিস্টেন ফাইলস, ওই সমস্ত স্বপ্নের পুরুষগণ, ওই সমস্ত স্বপ্নের ব্যক্তিগণ, ওই সমস্ত ক্ষমতাশীল ব্যক্তিগণ রয়েছেন, যাদের কথা আমি বলতে গেলে হয়তোবা আমাদের ভিডিও ড্যামেজ করে দেওয়া হবে, হয়তোবা আমাদের অ্যাকাউন্টগুলোও কোনো সমস্যা করে দিতে পারে, কিন্তু তারপর আমাদের এই সমস্ত কথাগুলো বলতে হবে। এই সমস্ত ব্যক্তিগণ যারা যেই বিকৃত মানসিকতার বলতে পারেন, এখানে বিকৃত মানসিকতা এই কারণে বলছি, তাদের যে কার্যক্রম, এটা মুখে নেওয়ার মতো ভাষা হয়তো আমরা ব্যবহার করতে পারতেছি না। এখন এই বিকৃত মানসিক ব্যক্তিগণ, তাদেরকে আমরা যতই এখানে হিরো মনে করতাম, যতই আইডল মনে করতাম, কিন্তু পর্দার আড়ালে তাদের ছিল ভয়ঙ্কর লাইফস্টাইল বা ভয়ঙ্কর জীবনযাপন। সেই ভয়ঙ্কর জীবনযাপনের হয়তো ক্ষুদ্র কিছু যে এপিস্টাইন প্রকাশ করেছে, এই যে এপিস্টাইন কিন্তু একজন সাধারণ ঘরের সন্তান ছিল। যে এপিস্টাইন 70-এর দশকে তিনি একজন স্কুল শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। তো এই স্কুল শিক্ষকের জীবন থেকে পরবর্তীতে তিনি চলে গেলেন এই যে বিশ্বের রথী মহারথীদের একজন ক্লাবের ধারক হিসাবে। এই ক্লাবের ভিতরে যেহেতু তাদের ক্লায়েন্ট ছিল বিশ্বের প্রভাবশালী ব্যক্তিগণ, সেখানে অনুষ্ঠানের নামে XYZ নামে, আপনার এই অনুষ্ঠানে গিয়ে তারা যেই সমস্ত কার্যক্রমগুলো করতো, যেই সমস্ত কার্যক্রমে লিপ্ত হতো, যেটা আসলে বর্ণনা করার মতো না। হয়তো আপনার বা আপনাদের কারো কোনো স্বপ্ন থাকতে পারে যে আপনি কোনো একটা বৃত্তি পেয়ে স্কলারশিপ নিয়ে আপনি বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে যাবেন বা কোনো চাকরির সুবাদে XYZ উদ্দেশ্যে যাবেন, কিন্তু আপনার মনে হয়তো তীব্র অর্থ পাওয়ার আশা, তীব্র সম্মান পাওয়ার আশা। ওই এপিস্টাইনের যেই
কার্যক্রম, সেই কার্যক্রমের ভিতরে আপনার যেটা দরকার আপনাকে সেটাই দেওয়া হবে এরকম প্রলোভন রয়েছে। আপনার টাকা দরকার আপনাকে টাকা দেওয়া হবে, আপনার যে সম্মান দরকার আপনাকে সম্মানের শিখরে নেওয়ার জন্য কাজ করা হবে। সব কিছুই তারা করছে। এখন এখানে বলি দেওয়া হয়েছে আপনার, বা অনেক তরুণীর স্বপ্নকে এখানে বলি দেওয়া হয়েছে, তাদেরকে এখানে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয়েছে, বা তাদেরকে এখানে নিয়ে বিকৃত যৌন লালসার শিকার করা হয়েছে। এই সমস্ত তরুণীদেরকেও অনেক সময় নাকি তাদের শরীরের গোশত দিয়ে নাকি তারা নাস্তা করছে, এরকম খবরাখবর রয়েছে। যাক, আমরা সেদিকে যাচ্ছি না, আমরা মূলত এই অন্ধকার জগৎটাকে সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি এই ভিডিওতে। আপনারা জানেন যে এই যে জেফ্রি এপস্টাইন যে সমস্ত তথ্যগুলো রয়েছে, এই সমস্ত তথ্যগুলো সম্পূর্ণ কিন্তু মার্কিন প্রশাসন প্রকাশ করেনি। তারা যতটুকু প্রকাশ করেছে তা এখানে ঘটে যাওয়ার ঘটনার নমুনা মাত্র। এখানে প্রায় আপনার 30 লক্ষ ফাইল বা 30 লক্ষ পৃষ্ঠার যে নথি প্রকাশ পেয়েছে, এবং 2,80,000 সম্ভবত এরকম যে ছবি প্রকাশ পেয়েছে, এবং এই সমস্ত ছবি এবং ফাইলের ভিতরে বা এই সমস্ত তথ্যের ভিতরে শুধুমাত্র আপনাকে আমাকে সীমিত কিছু জানতে দেওয়া হচ্ছে, যার বড় অংশই এখনও এটা অজানাই হয়তো থাকবে। এই অজানা তথ্যগুলো হয়তো বা কখনোই আলোর মুখ হয়তো নাও দেখতে পারে, কিন্তু এখানে হয়তো আরও অনেক অনেক ব্যক্তিদের নাম রয়েছে, কিন্তু সেটা হয়তো আসবে না। এখন যাদের নাম আসছে, যাদের নাম যতটুকু এখান থেকে বের হয়েছে, এই নামটুকু বা এতটুকুই কিন্তু বিশ্ব বর্তমানে হজম করতে কষ্ট হচ্ছে। কেননা বিশ্ব যাদেরকে আইডল মনে করতো, বিশ্ব যাদেরকে আপনার রথী মহারথী মনে করতো, সেই রথী মহারথীদের এই অন্ধকার দিকগুলো দেখে বিশ্ব বর্তমানে স্তব্ধ অবস্থায় রয়েছে। বিশ্বের প্রভাবশালী বা ছোট বড় সকল মাধ্যমগুলো বা গণমাধ্যমগুলো বা সকল মিডিয়াগুলোতে দেখবেন এই রথী মহারথীদের সম্পর্কে কম বেশি আলোচনা হচ্ছে। এখন এই যে যতটুকু এখানে প্রকাশ করা হচ্ছে, যতটুকু প্রকাশ করা হয়নি, বলা হচ্ছে যে প্রকাশ যতটুকু পেয়েছে তার থেকে বিরাট অংশই এখনও প্রকাশ করা হয়নি। এখন এই অংশটুকু প্রকাশ করার জন্য মার্কিন জনগণ হয়তো এই যে বর্তমান ট্রাম্প প্রশাসনের উপরে হয়তো বা চাপ সৃষ্টি করবে, সেখান থেকে চাপ সৃষ্টি করার পরে হয়তো বা কিছু বের হবে। কিন্তু যতটুকু বের হয়েছে আপনি দেখেন, সংযুক্ত আরব আমিরাতের যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন বা রাষ্ট্র পরিচালনা করতেছেন, সৌদি আরবের যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন বর্তমানে ডিফেক্টর হিসাবে, তারপর আপনি দেখেন আরও বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোর দিকে দেখেন, এই সমস্ত দেশের যে রাষ্ট্রপ্রধানগণ বা তার সরকার প্রধানগণ, তারা এই এপস্টিনের ফাইলসের সাথে জড়িত, বা এই এপস্টিন মানে যে কুকীর্তির সাথে জড়িত। এখন এখানে এই এপস্টিন কুকীর্তির যেই দিকটা, এটাকে একদিকে অনেকে ভালো মনে করেন যে এপস্টিনের কারণে হয়তো এই সমস্ত অনেকের স্বপ্ন বা স্বপ্নের প্রবাদ পুরুষদের যেই আপনার ফাইল রয়েছে বা যেই কুকীর্তি রয়েছে, সেটা হয়তো এখন মানে ফাঁস হয়েছে। কিন্তু যদি এটা না হতো বা অ্যাপিস্টিন নামক কেউ যদি না থাকতো, এরকম কার্যক্রম পরিচালনা না করতো, হয়তো বা এদের কুকীর্তিগুলো ফাঁস হতো না। এরা হয়তো অন্য জায়গায় তাদের যেই বিকৃত মানসিকতা, সেটা হয়তো তারা কার্যক্রম পরিচালনা করতো, বা অন্য বিকৃত মানসিকতার লালসার দ্বারা অন্য কাউকে স্বীকার করতো, কিন্তু সেটা হয়তো বা এরকম রক্ষিত আকারে থাকতো না। এখন অনেকেই বলতে চাচ্ছেন বা বলেন যে এই যে এপস্টিন আসলে মোসাদের একজন এজেন্ট। মোসাদ ইসরায়েলি যে গোয়েন্দা সংস্থা রয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার প্রধান যেই এজেন্ট বা প্রধান যেই আপনার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একজন সদস্য। এখন এই সদস্য যেই জফরি কিন্তু একজন ইহুদিগরের সন্তান। সে মোসাদের এজেন্ট হয়ে কাজ করেছে, এবং মোসাদ এই তথ্যগুলো ব্যবহার করে তাদের রাষ্ট্র অর্থাৎ ইসরায়েল নামক রাষ্ট্রটির নিরাপত্তা তারা নিশ্চিত করত। তারা এই সমস্ত তথ্যগুলো ব্যবহার করে কোনো দেশের রাষ্ট্রপ্রধান, কোনো দেশের ব্যবসায়ী, কোনো দেশের মানে যাদেরকে যখন প্রয়োজন তাদেরকে চাপ প্রয়োগ করতো তাদের পক্ষে, অর্থাৎ ইসরায়েলের পক্ষে কাজ করার জন্য। এখন এই বিষয়টাকে কেন্দ্র করে হয়তো বা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ভিতরে দেখবেন একটা মনমালিন্যের সৃষ্টি হতে পারে, এখন আবার নাও হতে পারে, তবে মনমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। এখন এই যে মোসাদ এরকম কাজ যুক্তরাষ্ট্রের মতো জায়গায় করছে, সেটা যুক্তরাষ্ট্র হয়তো বা ভালো চোখে বা ভালোভাবে নিবে না। এখন এই যে মোসাদ যেন কী পারে, সেটা আমরা এই জেফ্রি এপস্টিনের যে ফাইল রয়েছে, এই এপস্টিন ফাইল থেকে আমরা আসলে বুঝতে পারি যে মোসাদ কতটা শক্তিশালী, কতটা ভয়ঙ্কর। এখন যাই হোক না কেন, এই যে
আপনার যে সমস্ত ব্যক্তিরা বিশ্বের মানবতার কথা বলেন, যে সমস্ত ব্যক্তিরা বিশ্বের গণতন্ত্রের কথা বলেন, যে সমস্ত ব্যক্তিরা নারীর অধিকারের কথা বলেন, প্রত্যেকটা ব্যক্তি এখানে জড়িত আপনি দেখবেন কোনো না কোনোভাবে। এখানে যে সমস্ত ব্যক্তিগণ এই যে বিশ্ব খেলোয়াড়ের কথা বলেন তাদের নামও আমরা দেখি। যাক, এখন সব মিলে এই পাপাচারের ফাইল যেটা বর্তমান বিশ্বে প্রকাশ পেয়েছে, এই পাপাচারের ফাইল আসলে এতটা ভয়ঙ্কর, এটা বয়া মানে এটা দেখার মতো ক্ষমতা বা এটা বয়ে নেওয়ার মতো ক্ষমতা বিশ্বের বর্তমানে আছে বলে আমার মনে হয় না। কেননা এখানে এমন রথী মহারথীর নাম রয়েছে, এই রথী মহারথীদেরকে আইনের আওতায় বা বিচারের মুখোমুখি করা কখনোই সম্ভব হবে না। এখানে আপনি দেখেন যাদের নাম রয়েছে তাদের নামে প্রথমে আমরা ডোনাল্ড ট্রাম্পের নাম দেখি, তারপরে এখানে দেখেন ইলন মাস্কের নাম দেখি, স্টিভেন হকিংয়ের নাম দেখি, XYZ সবার নাম, বিশ্বের যত প্রভাব, বিল গেটসের নাম দেখি, বিশ্বের যত প্রভাবশালী ব্যক্তিগণ রয়েছেন সকলের নাম এখানে রয়েছে। সুতরাং এটা নিয়ে আসলে যে এদেরকে বিচারের মুখোমুখি করা হবে বা এদেরকে কোনো নৈতিকভাবে এদের কোনো দায়কে এরা স্বীকার করবে, আসলে এরকম না। এরা হয়তো XYZ যে কোনো একটা দোহাই দিয়ে তাকে এখান থেকে তারা বের হয়ে যাবে। তারা কি করছে, জেফ্রি এপস্টাইনকে যখন গ্রেপ্তার করা হয়েছে 2005 সালে, এপস্টাইন এতই প্রভাবশালী ছিল যে তিনি তার জেলে থেকেও তিনি তার অফিস করেছেন বলে এরকম কথা রয়েছে। তিনি কয়েক ঘন্টার জন্য নির্দিষ্ট সময়ে তার অফিসে গিয়ে অফিস করে আবার জেলে আসছেন, এরকম রয়েছে। প্রভাবশালী বা প্রভাব থাকার কারণে বা প্রভাবশালী ব্যক্তিদের সংস্পর্শে থাকার কারণে বা তাদেরকে ব্ল্যাকমেল করার কারণে তারা হয়তো বা এপস্টাইনকে এই সুযোগ দিয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন আবার 2019 সালে তাকে গ্রেপ্তার করা হয় বা পরবর্তীতে আবার তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তারপর 2019 সালে তিনি যে জেলে রয়েছেন সেই জেলের ভিতরেই তাকে তিনি সেখানে নিহত হন বা তিনি আত্মহত্যা করেন বলে এটাই প্রচলিত রয়েছে। কিন্তু তিনি যেন আত্মহত্যা করেননি এই বিষয়টা আসলেই সেটা অনেকে বলেন, কেননা এপস্টাইন আত্মহত্যা করেননি, এপস্টাইনকে সেখানে খুন করা হয়েছে। কেননা যেই নথিপত্র তৎকালীন 2019 সালের যে এপস্টাইন যেই কারাগারের ভিতরে ছিলেন, সেই কারাগারের যে সকল ভিডিওগুলো পর্যালোচনা করার পরে সেখান থেকে যেটা দেখা গিয়েছে বা বিশেষজ্ঞগণ যেটা বলেছেন যে এপস্টাইন সেখানে মারা যাননি, কেননা এপস্টাইনের যে সকল ভিডিও রয়েছে কিন্তু 1 মিনিটের ভিডিও সেখানে নেই। এপস্টাইন যে কারাগারে ছিল, কারাগারের যে সিসিটিভি ফুটেজ রয়েছে সম্পূর্ণ সিসিটিভি ফুটেজের তথ্য সেখানে রয়েছে, কিন্তু সেখানে 1 মিনিটের নাকি কোনো তথ্য সেখানে নেই। এখন এই সমস্ত হিসাব বিশ্লেষণ করলে বলা যায় যে এই সমস্ত রথী মহারথীরা যে কোনোভাবে হোক এই যে এপস্টাইনকে সেখানে হত্যা করে ফেলেছে। এখন এই যে এপস্টাইন হয়তো বেঁচে থাকলে আরও কোনো তথ্য হয়তো বের করতেন, আরও হয়তো অনেক কিছু প্রকাশ পেত, কিন্তু এখন হয়তো এগুলো ধামাচাপা দিয়ে যাবে। যতটুকু প্রকাশ করা হয়েছে কালি দিয়ে দেখেন কালো করে, বাকিগুলো যতটুকু দরকার একটু একটু করে প্রকাশ করা হয়েছে, হয়তো বাকিগুলো আর প্রকাশ করা হবে না, এই অবস্থায় হয়তো থাকবে। যাক, ভালো থাকেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আর এরকম নরপিশাচগণ এরকম কলঙ্কিত ব্যক্তিগণ বিশ্বে আর না আসুক, এটাই আসলে আমরা কামনা করে আমাদের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।